জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত পছন্দনীয় অনুষ্ঠান ইলম ও ইবাদত। আমরা এই অনুষ্ঠানের মধ্যে প্রতিনিয়তই এমন বিষয়ে আলোচনা করছি বা শুনছি যা আমাদের জন্য জানা ফরজ। ইনশাল্লাহ আজও এর ব্যত্যয় ঘটবে না। আজও ইনশাল্লাহ চমৎকার একটি বিষয় নিয়েছি। সেই বিষয়ের মধ্যে আলোচনার মধ্যে থাকবে নামাজের প্রথম যে ফরজ রয়েছে তাকবীরে তাহরিমা, সেই বিষয়ে তাকবীরে তাহরিমা সংক্রান্ত আলোচনা করব, বিভিন্ন গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করব এবং তাকবীরে তাহরিমার মধ্যে হাত কতটুকু উত্তোলন করতে হবে এবং হাত কোথায় বাঁধতে হবে সে বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আসুন আলোচনা শুরু করার পূর্বে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকসারাস সালাত আলাইয়া নাওয়ারাল্লাহু কলবাহু। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার অন্তরকে আলোকিত করে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, যেমনটা শুরুতে বলেছি, আজ আমরা 3-4টি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে তাকবীরে তাহরিমা কাকে বলে, তাকবীরে তাহরিমা কিভাবে ফরজ হলো, এর আয়াত কি রয়েছে, দলিল কি রয়েছে এবং এর সম্পর্কীয় কিছু গুরুত্বপূর্ণ মাসালা, এবং তাকবীরে তাহরিমা বলার সময় আমরা হাত কতটুকু উত্তোলন করব এবং হাত আমরা কোথায় নিয়ে বাঁধব, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে তাকবীরে তাহরিমা ফরজ হওয়া সংক্রান্ত। আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে এই বিষয়ে কি বলেছেন আসুন আমরা শ্রবণ করে নিই। সূরা আলার একটি আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। অর্থাৎ আর তিনি আপন রবের নাম স্মরণ করে অতঃপর নামাজ পড়লেন। অর্থাৎ তিনি নামাজ শুরু করার যে তাকবীর রয়েছে, অর্থাৎ তাকবীরে তাহরিমা বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। এই আয়াত থেকে নামাজ শুরু করার তাকবীর প্রমাণিত হলো। সেই সঙ্গে এটিও প্রমাণিত হলো যে তাকবীর নামাজের মূল অংশ নয়। অর্থাৎ তাকবীরে তাহরিমার যে রয়েছে এটা নামাজের মূল অংশের মধ্যে কিন্তু পড়ে না তাকবীরটা, কারণ এখানে নামাজের শব্দটিকে তাকবীরের উপর আতফ করা হয়েছে। অর্থাৎ প্রথমে বলা হয়েছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এই ফা শব্দটি এটি হচ্ছে আতফ। তাকবীর প্রথমে বলা হয়েছে, অতঃপর নামাজ আদায় করেছেন। অর্থাৎ তাকবীরটা নামাজের বাইরের, কিন্তু এটা যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য নামাজের সাথে এটাকে সম্পৃক্ত করা হয়েছে এবং নামাজের সাথে এটাকে জুড়ে দেওয়া হয়েছে, কারণ এখানে নামাজের শব্দটিকে তাকবীরের উপর আতফ করা হয়েছে। আর ব্যাকরণ অনুযায়ী যা যুক্ত করা হয় তা মূল বিষয় থেকে ভিন্ন হয়ে থাকে। যেহেতু এখানে ফাসল্লা এটা হচ্ছে নামাজ, তো নামাজের সাথে আতফ করা হয়েছে, যুক্ত করা হয়েছে, আর এটা ব্যাকরণ অনুযায়ী এটাই হচ্ছে শুদ্ধ, যে যেই বিষয়ের উপর আতফ করা হয় সেটা মূল বিষয় থেকে ভিন্ন হয়। এছাড়া এই আয়াত থেকে আরও প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার যে কোনো নামের মাধ্যমে নামাজ শুরু করা বৈধ রয়েছে। এছাড়াও আল্লাহ পাক অন্য আয়াতে ইরশাদ করেছেন, যেমনটা সূরা মুদ্দাসসিরের মধ্যে রয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তো এখানে বলা হয়েছে যে আপনি আপনার রবের মহিমা ঘোষণা করুন। তো মুফাসসিরগণ বলেন নামাজের মধ্যে আল্লাহর মহিমা ঘোষণা করার প্রধান মাধ্যম হলো তাকবীর, তাই নামাজ শুরু করার জন্য তাকবীর অপরিহার্য। আমরা 2টি আয়াত শুনলাম যেখানে আল্লাহ তাআলা তাকবীরের মাধ্যমে নামাজ শুরুর বিষয়টি আমাদেরকে ইরশাদ করেছেন।
তাছাড়া আরও একটি আয়াত রয়েছে, যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ আল্লাহর জন্য বিনীতভাবে দাঁড়াও। এই দাঁড়ানো শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, তাকবীর ছাড়া নামাজে প্রবেশই হয় না। অর্থাৎ আমরা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলার জন্য বিনীতভাবে দাঁড়াও। আর যখন আমরা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, তো এখানেই মূলত বিনয়টা শুরু হয়। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইভাবে, যখন আমি বলে দিলাম যে আমার রব আল্লাহ আর তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সকল কিছুর চেয়ে তিনি মহান। তো এই স্বীকৃতিটা যখন আমরা দিলাম, তখন মনের মধ্যে এক ধরনের বিনয় তৈরি হয়। আমি কার সামনে দাঁড়ালাম? তিনি তো সকল কিছুর চেয়ে বড়, তিনি সকল কিছুর চেয়ে মহান, তিনি সকল কিছুর সৃষ্টিকর্তা, তিনি সকলকে রিজিক দান করেন, তিনি গফফার, তিনি সাত্তার। যখন এই মহিমাময় শব্দ দ্বারা নামাজটা শুরু করলাম, তখন কিন্তু অটোমেটিক বিনয় শুরু হয়। এটা আমাদের মনের মাঝে একটা কাইফিয়ত তৈরি হয় যে আমি কোন রবের সামনে দাঁড়ালাম, কোন মহান সত্তার সামনে আমি দাঁড়ালাম। তো যখনই আল্লাহু আকবার বললাম, তখন এই বিষয়গুলো কিন্তু আমাদের মধ্যে শুরু হয়ে যায়। তো এটারই আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহ তাআলার জন্য বিনীতভাবে দাঁড়াও। তো শুরুটা কিভাবে হবে? আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার মহিমা যখন আমরা বলে শুরু করব, তখন কিন্তু এই বিষয়টা আমাদের মধ্যে জাগ্রত হবে। আমরা বিনয় হব, আমাদের অন্তর বিনয় হবে যে আমরা ওই সত্তার সামনে দাঁড়িয়েছি যিনি আল্লাহ এবং তিনি সবচেয়ে বড়, তিনি সবচেয়ে মহান রয়েছেন। তো এই বিষয়গুলোর মাধ্যমে বোঝা যায় যে তাকবীরের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? নামাজ শুরু করতে হবে। এর ফায়দা কি রয়েছে? যে যখন আমরা তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করব, আমরা একাগ্রতার সাথে কলবি হুজুর যেটা রয়েছে, অন্তরকে আল্লাহ তাআলার সামনে রেখে, অর্থাৎ বিনয়ীভাবে সকল কিছুই এর মাধ্যমে ইনশাল্লাহ চলে আসবে, আশা করা যায়। এতক্ষণ আমরা কোরআন থেকে শুনলাম যে তাকবীরে তাহরিমা সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। আমরা এখন হাদিস থেকে সেই বিষয়গুলো ইনশাল্লাহ জানার চেষ্টা করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, যেমনটা হাদিসে পাকের মধ্যে এসেছে, আন আলিয়্যিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুস সালাতি আত-তুহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, অর্থাৎ নামাজের চাবি হলো পবিত্রতা। নামাজে প্রবেশ করানো হয় তাকবীর দ্বারা, আর নামাজ থেকে বের হওয়া হয় সালাম দ্বারা। এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করে তাকবীর ছাড়া নামাজ শুরুই হয় না, তাই এটি ফরজ রয়েছে। অর্থাৎ আমরা যে নামাজের মধ্যে যে বিষয়গুলো আমাদের জন্য হারাম হয়ে যায়, তো সেটা তাকবীরের মাধ্যমে হয়ে থাকে। যেমন আত-তাহরিম ওয়া আত-তাকবীর, অর্থাৎ আমাদের জন্য খাবার হালাল, আমাদের জন্য পান করা হালাল রয়েছে, আমরা যদি পানি পান করতে চাই, কিন্তু নামাজের মধ্যে সেটি কি হারাম রয়েছে। আমরা এমনি নামাজের বাইরে সালাম দিতে পারি এবং এর সওয়াবও রয়েছে, কিন্তু নামাজের মধ্যে পারবো না। হাঁচি দিয়েছি, হাঁচির উত্তর দেওয়া যাবে না। তো এই যে বিষয়গুলো দেওয়া যাবে না, হারাম হয়ে গেছে কেন? আত-তাহরিমুহা আত-তাকবীর, তাকবীর সেই বিষয়গুলোকে হারাম করে দেয়। আবার সেই বিষয়গুলো জায়েজ হয়ে যায় কিসের মাধ্যমে? আত-তাহলিলুহা আত-তাসলিম, যখন আমরা নামাজ শেষ করি এবং সালাম ফিরিয়ে দেয়, তো সালামের মাধ্যমে আবার সেই বিষয়গুলো কি হয়? জায়েজ হয়ে যায়। তো এইটা এখানে বলা হয়েছে মিফতাহুস সালাতি আত-তুহুর ওয়া তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, অর্থাৎ নামাজের চাবি হচ্ছে পবিত্রতা, এবং নামাজের কে হারাম করে সেটা হচ্ছে তাকবীর, এবং নামাজ যে বিষয়গুলোকে হালাল করা হয় সেটা হচ্ছে সালাম। অর্থাৎ নামাজ থেকে সালামের মাধ্যমে বেরিয়ে এসে পরবর্তীতে যে বিষয়গুলো এর পূর্বে হারাম হয়ে গিয়েছিল, অর্থাৎ খাবার দাবার, সালাম দেওয়া, হাঁচির উত্তর দেওয়া, সেই বিষয়গুলো আবার কি হয়ে যায়? হালাল হয়ে যায়, অর্থাৎ বৈধ হয়ে যায়। অন্যত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকবীরের ব্যাপারে এসেছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ক্বামা ইলা সালাতি কাব্বারা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াতেন তখন তাকবীর বলতেন, অর্থাৎ তাকবীরের মাধ্যমে নামাজ শুরু করতে হবে। তো এখানে আমরা আরও স্পষ্ট হয়ে গিয়েছে যে এটা যে কোরআনে পাকের মধ্যে রয়েছে, এই ব্যাপারে সাহাবায়ে কেরামের আমল ছিল কিনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন কিনা, তো এটা কিন্তু প্রমাণ হয়ে যায় যে তাকবীর নামাজের একটি ফরজ, এটাকেও নামাজের ফরজ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিষয়টি যদি আমরা আরও স্পষ্ট হতে চাই,
নামাজের আহকামের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। আসুন আমরা সেই বিষয়কে ইনশাল্লাহ কিছু শ্রবণ করি। তাকবীরে তাহারিমা অর্থাৎ প্রথম তাকবীর নামাজের শর্ত সমূহের মধ্যে অন্তর্ভুক্ত। তো নামাজের আহকামের মধ্যে বলা হয়েছে যে নামাজের যে শর্তগুলো রয়েছে এর মধ্যে মূলত তাকবীরে তাহারিমা অন্তর্ভুক্ত, কিন্তু নামাজের অভ্যন্তরীণ কার্যাবলীর সাথে সম্পূর্ণরূপে সম্পৃক্ত, তাই সেটিকে নামাজের ফরজ সমূহের মধ্যেও গণ্য করা হয়েছে। মুক্তাদি তাকবীরে তাহারিমার শব্দ আল্লাহ ইমামের সাথে বলল, আল্লাহু আকবার দুইটি এখানে শব্দ রয়েছে। তো মুক্তাদি তাকবীরে তাহারিমার যে শব্দ আল্লাহ ইমামের সাথে বলল, কিন্তু আকবার ইমামের পূর্বে শেষ করে নিল, তবে তার নামাজ হবে না, কেননা সে ইমামের আগেই নামাজ শুরু করে দিয়েছে, এই জন্য তার নামাজই হবে না। আচ্ছা, এরপর বলা হচ্ছে ইমামকে রুকুতে পেল আর সে তাকবীরে তাহরিমা বলতে বলতে রুকুতে গেল, অর্থাৎ তাকবীর এমন সময় শেষ হলো যে হাত বাড়ালে হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, এমতো অবস্থায় তার নামাজ হবে না। কেন হবে না? কারণ হচ্ছে সেই যে তাকবীর দিয়েছে এটা বলে সরাসরি সে রুকুতে গিয়েছে, এর মাধ্যমে যে কিয়াম যেটা ছিল সে কিয়ামটা এখানে পাওয়া যাচ্ছে না, এই জন্য তার নামাজ হবে না। এরপর বলা হচ্ছে যে ব্যক্তি তাকবীর উচ্চারণে সক্ষম নয়, যেমন বুবা বা অন্য যে কোনো কারণে যার বাকশক্তি বন্ধ হয়ে গেছে, তার জন্য মুখে তাকবীর উচ্চারণ করা আবশ্যক নয়, তার অন্তরের ইচ্ছাই যথেষ্ট। তো অনেকে যারা রয়েছে বুবা রয়েছে, বধির রয়েছে, এমন নয় যে তাদের উপর নামাজ ফরজ নয়, তাদের উপর নামাজ ফরজ হয়। আমরা যদি দেখি যে আকিল হওয়া, বালিগ হওয়া, মুসলমান হওয়া, এইগুলোই হচ্ছে মূলত নামাজ ফরজ হওয়ার শর্তগুলো রয়েছে, বা ইসলামের যে বিভিন্ন ফরজগুলো রয়েছে মূল এই তিনটাই শর্ত পাওয়া যায়। এক হচ্ছে আকিল সম্পন্ন হওয়া, বালিগ হওয়া এবং মুসলমান হওয়া। তো যেই ব্যক্তির উপরে তিনটি বিষয় চলে আসবে তার উপরে কি হবে? নামাজ ফরজ হবে, রোজা ফরজ হবে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোও ফরজ হবে। এখানে বোবা এবং বধির ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে তার উপরেও কিন্তু নামাজ ফরজ রয়েছে, এবং সে তাকবীর কিভাবে বলবে? তো বলেছে তার জন্য তাকবীর মুখে উচ্চারণ করা আবশ্যক নয়, তবে অন্তরের ইচ্ছা করতে হবে যে নামাজ শুরু করছি বা এই বিষয়ে আমি আরম্ভ করছি, তার অন্তরের ইচ্ছাটাই যথেষ্ট হবে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা, যে আল্লাহ শব্দকে কেউ আল্লাহ অর্থাৎ আলিফকে টান দিয়ে পড়লো, অথবা আকবরকে কেউ আকবার, অথবা আকবরকে কেউ আকবার এভাবে টেনে পড়লো, তাহলে তার জন্য হুকুম হচ্ছে যে এই যে বিষয়গুলো রয়েছে এগুলোর মূল অর্থ জেনে বুঝে যে বলে, তবে সে কাফির হয়ে যাবে মাআযাল্লাহ। তো এই ধরনের অর্থ তো করা যাবে না, এবং এভাবে বললে পরে তার নামাজও শুরু হবে না। অনেক সময় দেখা যায় যে নামাজির সংখ্যা বেশি হওয়া অবস্থায় পিছনে আওয়াজ পৌঁছানোর জন্য যেসব মুকাব্বিরগণ তাকবীর বলে থাকেন, সেসব মুকাব্বিরদের অধিকাংশই জ্ঞানের স্বল্পতার কারণে আজকাল এই যে শব্দগুলো রয়েছে এগুলোকে টেনে টেনে পড়ে, আর এগুলো টেনে টেনে পড়ার কারণে এর অর্থ বিকৃত হয়ে যায়, এবং এর মাধ্যমে যে গুনাহের একটা বিষয় রয়েছে সেটার মধ্যে পতিত হয়ে যায়। এর ফলে তাদের নিজের নামাজও ভঙ্গ হয়ে যায়, এবং তার আওয়াজ যেসব লোক নামাজের রুকন আদায় করে, অর্থাৎ কিয়াম থেকে রুকুতে যায়, রুকু থেকে সিজদায় যায়, তো তাদেরও নামাজ ভঙ্গ হয়ে যায়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যে যারা মুকাব্বির রয়েছেন তাদের জন্য, এবং যারা আমরা নামাজ পড়ি তাদের জন্য, যে আল্লাহু আকবার এই যে উচ্চারণটা রয়েছে, এর আল্লাহর আলিফের মধ্যে যদি আমরা টান দিই তাহলে এর অর্থ চেঞ্জ হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে। আবার আকবারের ক্ষেত্রে আলিফে যদি টান দেই বা বায়ের মধ্যে যদি আমরা টান দিই তাহলে নামাজ হবে না। এমনকি মুকাব্বিরের যে মাসালা এখানে বলা হলো, যে তিনি যদি টেনে টেনে এভাবে পড়েন, তার আওয়াজ শুনে যারাই অনুসরণ করবে তার নামাজ তো হবেই না, এবং তাকে যারা অনুসরণ করছে তাদেরও নামাজও হবে না। এই বিষয়গুলোর প্রতি আমাদের দৃষ্টি দেওয়া উচিত, যে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো নামাজের আহকামের মধ্যে বর্ণনা হয়েছে। আপনারা যদি একবার শুনে বুঝে না আসে তাহলে নামাজের আহকাম ডাউনলোড করুন www.dawatislami.net, সেখানে গিয়ে বাংলা অপশন রয়েছে, সেখানে অপশন সার্চ করে নামাজের আহকাম লিখে আপনি সার্চ করুন, তো চলে আসবে। আর এই বিষয়গুলো আমাদের বারবার পড়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ কিছু মাসালা এখানে রয়েছে, যে মুক্তাদির জন্য কি করণীয় রয়েছে, বা আমরা যারা নামাজ পড়ব তাদের জন্য কি করণীয় রয়েছে, তাকবীরের যে বাক্যটি রয়েছে সেটা আমরা কিভাবে পড়ব, সহি মাকরাজে আমাদেরকে পড়তে হবে, অন্যথায় যদি অর্থ পরিবর্তন হয়ে যায় নামাজ শুরু হবে না। এবং মুকাব্বির যারা রয়েছে তারাও যদি এর অর্থ পরিবর্তন করে দেন, মাখরাজ এক থেকে আরেকটা করে দেন, তাহলে তার নামাজ তো যাবেই,
এবং তাকে যারা অনুসরণ করছে তার তাকবীরকে, তাদের নামাজও ভঙ্গ হয়ে যাবে। তো এই ছিল মূলত তাকবীরে তাহারিমা। এখন আমরা শুনব যে তাকবীরে তাহারিমার সময় আমাদের হাত কতটুকু উত্তোলন করতে হবে। হাত তো উত্তোলন করতে হবে, রফউল ইয়াদাইন তো করতে হবে, তবে সেটা কতটুকু করতে হবে সেই বিষয়টি আমাদের জন্য জানা উচিত। আমাদেরকে হাত উঠানো হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যদি ছাড়াও নামাজ কেউ পড়ে না, নামাজ তো হয়ে যাবে, তবে জেনে শুনে বারবার করলে কিন্তু গুনাহগার হবে। তবে হাত কতটুকু উত্তোলন করব এই বিষয়ে কিন্তু হাদিসে পাকের মধ্যে স্পষ্ট হাদিস এসেছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ এখন আলোচনা করব ইনশাআল্লাহুল কারীম। যেমনটা হাদিসে পাকের মধ্যে বর্ণিত হয়েছে, আন আনাসিন ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাতা কাব্বারা সুম্মা রাফা'a ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া ইবহামাইহি উযুনাইহি সুম্মা ইয়াকুলু সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। রাওয়াহু আদ-দারাকুতনি ওয়া ক্বালা ইসনাদুহু কুল্লুহুম সিকাতুন কাযা ফি আয-যাইলাই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন প্রথমে তাকবীর বলতেন, এরপর উভয় হাত উঠাতেন এতটাই যে তার মুবারক বৃদ্ধাঙ্গুল দুটি কান দ্বয়ের সমান হয়ে যেত। তারপর সুবহানাকাল্লাহুম্মা এই যে সানা রয়েছে সম্পূর্ণ পাঠ করতেন। এই হাদিসটি ইমাম দারাকুতনি বর্ণনা করেছেন এবং এর সকল যে রাবি রয়েছে সকলে হচ্ছে নির্ভরযোগ্য। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে তাকবীরে তাহরিমার সময় হাত কান সমান পর্যন্ত উঠানো উচিত। ঠিক এভাবেই আবু দাউদে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসেও এসেছে, তিনি বলেন, আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শুরু করতেন তখন উভয় হাত কান সমান পর্যন্ত উত্তোলন করতেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর যে মুসনাদ রয়েছে এর 242 পৃষ্ঠায় আসিম বিন ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ইউহাদিয়া বিহিমা শাহমাতা উযুনাইহি ওয়া ফি রিওয়ায়াতিন কানা ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইউহাদিয়া বিহিমা শাহমাতা উযুনাইহি ওয়া ফি রিওয়ায়াতিন আন ওয়াইলিন আন্নাহু রাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাতি হাত্তা ইউহাদিয়া শাহমাতা উযুনাইহি। অর্থাৎ এই একই জায়গায় তিনটি হাদিস তিনি নিয়ে এসেছেন, তিনটি বর্ণনা। তো প্রত্যেকটির মধ্যে এটি রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে তার উভয় হাত এমনভাবে উঠাতেন যে তার দুই কানের লতি বরাবর হতো। অন্য এক বর্ণনায় এসেছে তিনি উভয় হাত উঠাতেন এমনকি তা দুই কানের লতি বরাবর পৌঁছাতো। হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক বর্ণনায় আছে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজে উভয় হাত এমনভাবে ওঠাতে দেখেছেন যে তার দুই কানের লতি পর্যন্ত সমান হতো। কোথাও এসেছে কান বরাবর, কোথাও এসেছে কানের লতি বরাবর। তো সারাংশ এটাই রয়েছে যে আমরা যখন তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করব তবে যেন আমাদের হাত এই কানের যে লতি রয়েছে সেটাকে স্পর্শ করে। এটাই হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল। ইমাম তাহাবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন যে তার যে শারহে মাআনিল আসার গ্রন্থ রয়েছে এর প্রথম খণ্ডের 124 পৃষ্ঠায় হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইউকাব্বিরু লিস-সালাতি ইয়ারফাউ ইয়াদাইহি হিদাআ উযুনাইহি। অর্থাৎ হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যখন তিনি নামাজের জন্য তাকবীরে তাহরিমা বলতেন বা তাকবীর বলতেন তখন উভয় হাত কানের সমান উঁচুতে উঠাতেন। অনুরূপভাবে সহিহ মুসলিমের মধ্যেও হাদিস এসেছে, যেমনটা বর্ণিত হয়েছে যে ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় যে আন্নাহু রাআ নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা'a ইয়াদাইহি হিনা দাখালা ফিস সালাতি কাব্বারা ওয়াসাফা হাম্মামুন হিয়ালা উযুনাইহি। যে সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 73 পৃষ্ঠায় হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি দেখেছেন যে যখন তিনি নামাজ শুরু করলেন তখন উভয় হাত উত্তোলন করলেন এবং তাকবীর বললেন। তো বর্ণনাকারী হাম্মাম হাত তোলার ধরন বর্ণনা করতে গিয়ে বলেন তা ছিল কানের বরাবর। তো এই বিষয়গুলো আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে আমরা তাকবীরে তাহরিমা বলার সময় হাত
কতটুকু উঁচুতে উত্তোলন করব। এখন কথা হচ্ছে যে মহিলারা আসলে কিভাবে হাত উত্তোলন করবে, কতটুকু উত্তোলন করবে। তো তাদের ব্যাপারে উলামায়ে কেরামগণ খুবই চমৎকার সলিউশন দিয়েছেন যে নারীদের বিষয়টা আসলে কি রয়েছে। তাদের ব্যাপারে বলতে গিয়ে বলা হয় যে নারী তাকবীরে তাহরিমার সময় তারা কাঁধ পর্যন্ত হাত উত্তোলন করবে, কারণ প্রতিটি কাজেই তাদের জন্য বেশি পর্দার নির্দেশ দেওয়া হয়েছে। আর কাঁধ পর্যন্ত হাত তোলা নারীদের জন্য অধিকতর পর্দা বা আবরণ নিশ্চিত করে। হেদায়া গ্রন্থে একেই সঠিক বলা হয়েছে। আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ তাআলা আলাই উমদাতুর রিআয়া গ্রন্থে লিখেছেন যে এই বিষয়ে একটি হাদিসও এসেছে, তবে তিনি হাদিসের শব্দগুলো উল্লেখ করেনি। তো সেই হাদিসের শব্দগুলো কোন কিতাবে রয়েছে? কানজুল উম্মালের 3য় খণ্ডে 175 পৃষ্ঠায় সেই হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে। যেমন আখরাজাত তাবারানিয়্যু আন ওয়াইল ইবনে হুজুরিন মারফুআন ইয়া ওয়াইল ইবনে হুজুরিন ইযা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিদা উযুনাইকা ওয়াল মারওয়াতু তাজআলু ইয়াদাইহা হিদা আসাদিয়াইহা। অর্থাৎ ইমাম তাবরানী হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু সূত্রে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে ওয়াইল ইবনে হুজুর, তুমি যখন নামাজ পড়বে তখন তোমার হাত দুটি কানের বরাবর রাখবে আর নারীরা তার হাত দুটি বুকের বরাবর রাখবে। অর্থাৎ এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস পাওয়া যাচ্ছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে পুরুষরা কিভাবে নামাজ পড়বে, নারীরা কিভাবে নামাজ পড়বে, অর্থাৎ তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উত্তোলন করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কওলি হাদিস রয়েছে সেটা ফেইলে হাদিসের চেয়ে উত্তম এবং যে বিশেষত যে হাদিসগুলোর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেন, পদ্ধতি শিখান, সেটাই হচ্ছে আমাদের জন্য আমলীয় এবং সেটাই হচ্ছে আমাদের জন্য করণীয়, আমাদেরকে অনুরূপভাবেই করতে হবে। আল্লামা আইনি রহমাতুল্লাহ তাআলা আলাই শারহে হেদায়ার 1ম খণ্ডের 602 পৃষ্ঠায় লিখেছেন যে ওয়ান উম্মি দারদা ওয়া আতাইন ওয়া যুহরি ওয়া হাম্মাদিন ওয়া গায়রিহিম আন্নাল মারওয়াতা তারফাউ ইয়াদাইহা হিদা সাদিয়াইহা। অর্থাৎ হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আতা ইবনে আবি রাবাহ, ইমাম যুহরি এবং হাম্মাদ তারা সকলে থেকে বর্ণিত যে নারী তার উভয় হাত বুকের বরাবর তুলবে। তো এখানে আমরা যদি দেখি যে সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তারও এখানে বর্ণনা রয়েছে। আতা ইবনে আবি রাবাহ রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি তাবি বুজুর্গদের মধ্যে অন্যতম একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, যিনি মক্কার যে সকল আলিমে ছিলেন যাদের মধ্যে সবার উপরে যার নাম রয়েছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আতা ইবনে আবি রাবাহ রহমাতুল্লাহ তাআলা আলাই। অনুরূপভাবে যদি আমরা দেখি যে ইমাম যুহরি রহমাতুল্লাহ তাআলা আলাই তিনি কত বড় আলেমে দিন ছিলেন এবং ইমাম হাম্মাদ রহমাতুল্লাহ তাআলা আলাই, তো তাদের প্রত্যেকের অভিমত এটাই রয়েছে যে মহিলারা কাঁধ বরাবর হাত উত্তোলন করবে তাকবীরে তাহরিমার সময়। তো আশা করি বিষয়টি আমাদের জন্য স্পষ্ট হয়ে গিয়েছে। এখন কথা হলো তাকবীরে তাহরিমা আমাদেরকে পড়তে হবে, তাকবীরে তাহরিমার সময় হাত আমরা কতটুকু তুলব সেটাও আমরা জেনে নিলাম। এখন তাকবীরে তাহরিমার পর আমরা হাত বাঁধবো কোথায়, সেটা একটা আমাদের প্রশ্ন। এই ব্যাপারেও কিন্তু হাদিস এসেছে এবং উলামায়ে কেরামগণ দীর্ঘ আলোচনা করেছেন এই হাদিস নিয়ে এবং লম্বা আলোচনা রয়েছে। লম্বা আলোচনা করা তো সময় এই অনুষ্ঠানে নেই, তারপরও বরকতের উদ্দেশ্যে আমি একটি হাদিস এবং এর ব্যাখ্যা আমি কিছু বর্ণনা করার চেষ্টা করব এখানে। যেমন হাদিসটি এসেছে যে আন ওয়াইল ইবনে হুজুরিন قال رأيت النبي صلى الله تعالى عليه وآله وسلم وضع يمينه على شماله في الصلاة تحت السرة। অর্থাৎ হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডান হাতটি বাম হাতের উপর নাভির নিচে রেখেছেন। এই হাদিসটি ইবনে আবি শায়বা বর্ণনা করেছেন। তো এই হাদিসের ব্যাখ্যার মধ্যে যে এর সনদ যে রয়েছে এর সনদ জাইদ রয়েছে এবং এ ব্যাপারে সিন্দিও বলেছেন এর বর্ণনাকারী হচ্ছে সিকা এবং মুহাম্মদ মাদানী এর সনদকে শক্তিশালী বলেছেন। তো এই হাদিস আমরা শ্রবণ করলাম। তো এই হাদিসের মধ্যে যে উলামায়ে কেরামগণের যে মন্তব্য রয়েছে সেটাও জানলাম যে কে কে হাদিসকে সহি বলেছেন। ইমাম সিন্দি বলেছেন যে এর বর্ণনাকারী সিকা রয়েছে এবং মুহাম্মদ মাদানী তিনি বলেছেন যে এর যে সনদ রয়েছে এটা খুবই শক্তিশালী। অর্থাৎ আমরা নামাজের পর হাত কি করব, প্রথমে আমরা ডান হাত নিব, বাম হাত এভাবে ধরব, তারপরে নাভির নিচে। যেমনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা শুনলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন যে ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতকে বাম হাতের উপর রাখতেন ফিস সালাতে নামাজের মধ্যে তাহতা সুররা,
এই যে নাবির নিচে। তো এর সনদ সব কিছু ঠিক আছে। তো হাদিস এবং কোরআন সব কিছু মিলে আমরা আজ তাকবীরে তাহরিমা সম্পর্কে জানলাম। তাকবীরে তাহরিমা ফরজ রয়েছে, এটা ছাড়া নামাজই হবে না। তো আর মাঝখানে আমরা নামাজের আহকাম থেকেও শুনলাম যে কি কি বিষয় বর্ণনা করা হয়েছে। এর মধ্যে তাকবীরে তাহরিমা যদি কেউ মুক্তাদি হয় সে কিভাবে পড়বে, কখন শুরু করবে, এবং নামাজে যদি কেউ রুকুতে অংশগ্রহণ করে তার জন্য কি করণীয় রয়েছে, তাকবীরে তাহরিমার সময় হাত কতটুকু উত্তোলন করব, এবং তারপর আমরা হাত বাঁধব কোথায়। তো আমরা এই অনুষ্ঠানের মধ্যে এই বিষয়গুলো জানতে পেরেছি। আশা করি আমাদের এলেমের মধ্যে বৃদ্ধি হয়েছে। মনোযোগ সহকারে আমরা আরও চেষ্টা করব অধ্যয়ন করার। ইনশাল্লাহ এই বিষয়গুলো আমাদের জন্য জানা ফরজ এবং আমরা জানতেও পারবো। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথে থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা।